ছেচল্লিশ দিনের একটা প্ল্যান বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে তুমি কিভাবে ফেস করবা অ্যান্ড তুমি কিভাবে ক্র্যাক করবা, ওটা তুমি চান্স পেতে চাও আর কি এরকম। ঠিক আছে, সো তার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখা লাগবে। প্ল্যানটা ফলো করলে আশা করতেছি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নিজেকে যোগ্যভাবে রিপ্রেজেন্ট করতে পারবে আর কি। ঠিক আছে, বাট খুব ভালোভাবে জিনিসটা খেয়াল করো। আচ্ছা, সো এটা এমন না যে ওভারনাইট সাকসেস, বাট এটা এমনও না ফেলনা একটা জিনিস আর কি, বাট খেয়াল করতে হবে খুব ভালোভাবে। আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রিপারেশন সম্পর্কে জানার সময় একটা কথা এতদিনে মনে হয় খুব ভালোভাবে জেনে গেছি, তাই না? সেটা কি? সেটা হচ্ছে ভাই আমাদের কাছে একটা জিনিস ভালো করে পড়া লাগবে, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংক পড়লেই সব কিছু ক্লিয়ার। আচ্ছা, এটা তোমাদের বলি, কোশ্চেন ব্যাংক বলতে আসলে তোমাকে কী বোঝাচ্ছে? কোশ্চেন ব্যাংক বলতে তোমার বোঝাচ্ছে হচ্ছে মেবি উদ্ভাস কর্তৃক একটা কোশ্চেন ব্যাংক তোমার দিচ্ছে, সেটা হচ্ছে ভার্সিটি ক, সেই কোশ্চেন ব্যাংকটার কথাই তোমার বলতেছে আর কি। ঠিক আছে, সেখানে কি কি করা আছে? সেখানে হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে টাইপ করে করে দেওয়া আছে আর কি, টাইপ বেসড প্রশ্ন দেওয়া আছে, টাইপ বেসড প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা, অ্যান্ড টাইপ বেসড প্রশ্নগুলো অলরেডি তুমি কিন্তু সলভ করাও শুরু করে ফেলছো আর কি। অন্য কোনো ম্যাটেরিয়ালসের কথা বলিনি, শুধুমাত্র এই একটাই ম্যাটেরিয়ালস। হ্যাঁ, উদ্ভাস কর্তৃক যে কোয়েশ্চেন ব্যাংক যেটা আছে সেটা আর কি। অথবা তুমি উদ্ভাস কর্তৃক নিচ্ছ না, যেখান থেকে নেও না তুমি কেন, তুমি জয়গুলি নিতে পারো, তুমি হচ্ছে এসিএস এর একটা কোশ্চেন ব্যাংক আছে সেটা নিতে পারো আর কি। সবগুলো তো টাইপ ভিত্তিকভাবে দেওয়া আছে না, তো টাইপ ভিত্তিকভাবে তুমি নিবে আর কি। কোশ্চেন ব্যাংকগুলো যখন বানাইছে তো তখন জিনিসটাকে কীভাবে চিন্তা করা হয়েছে? চিন্তা করা হয়েছে এরকম যে একটা চ্যাপ্টার থেকে যে সকল জায়গার থেকে প্রশ্ন হতে পারে ওই হাই ভ্যালুড যে সকল টপিক, সেই টপিকগুলোকে নিয়ে টাইপ বানাইছে, সেই টাইপের আওতায় বিগত বছরের প্রশ্নগুলোকে জাস্ট ফিট করা হয়েছে আর কি, এটারই তো কাজ। আচ্ছা, তো এই জিনিসটাকে তুমি সুন্দরভাবে যদি কমপ্লিট করতে পারো 46 দিনের মধ্যে, তাহলে মোটামুটি মোটামুটি তোমার আমি বলতে পারি তুমি নিজেকে সুন্দরভাবে প্রস্তুত করতে পারবে আর কি। তবে এই ভিডিওটা ওদের জন্য না যারা কিনা আজকে পড়াশোনা শুরু করতেছে বা 1 মাস হয়েছে ওরা ইন্টারমিডিয়েটে পড়াশোনা শুরু করছে আর কি, তাদের জন্য এটা মোটেও না। এরা তাদের জন্যই যাদের কিনা পুরা বইটা সম্পর্কে কিছু না কিছু হলো নলেজ আছে আর কি, মেবি 100%-এর মধ্যে 30 থেকে 40% বা 50% আছে আর কি। তো তাদের জন্য এই প্ল্যানটা সুন্দরভাবে একটা একটা অ্যাক্সেলারেশন আসলে তাকে দিতে পারে আর কি। তাহলে তুমি কেমনে দ্বারা এটাকে এক্সিকিউট করবা? আসো, আমি চিন্তা করতেছি এইভাবে, আমাকে চিন্তা করা লাগবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা সাবজেক্ট আমার কাছে পরীক্ষা দিতে হবে আর কি। আচ্ছা, আমি যখন কোশ্চেন ব্যাংকটা দেখলাম, আমি যখন কোশ্চেন ব্যাংকটা দেখতেছি, বি কেয়ারফুল, আমি যখন কোশ্চেন ব্যাংক দেখতেছি, কোশ্চেন ব্যাংক মেবি আমার কাছে উদ্ভাসটা আছে বা এসএসটা আছে, কিছু একটা আছে। আমি দেখলাম কেমিস্ট্রি থেকে পার চ্যাপ্টারে ধরলাম আমাদের কাছে আছে হচ্ছে এভারেজে 10টা থেকে বা 15টা দেখলে টাইপ আছে আর কি। তাহলে সব কিছু মিলাইলে 7টা চ্যাপ্টার মিলাইলে আমাদের কাছে ধরলাম হচ্ছে অ্যারাউন্ড 90+, ধরো যে 90টার বেশি হচ্ছে টাইপ আছে আর কি, ধরলাম 100টার মতোই আছে। ম্যাথের মধ্যে ধরলাম আমাদের কাছে, আমি কিন্তু এখনও দেখি নাই কয়টা আছে এরকমভাবে, হ্যাঁ অনেক আগের হিসাব নিকাশে বলতেছে। ধরলাম ম্যাথের মধ্যে আমাদের কাছে 2 পেপার মিলাই যতগুলো চ্যাপ্টার আছে সব কিছু মিলাইলে জাস্ট কোশ্চেন ব্যাংকের মধ্যে ধরলাম 150টা টাইপ আছে। আমি ধরলাম বায়োলজিতে ধরলাম আমার কাছে ধরলাম 100টার মতো টাইপ আছে। আমি ফিজিক্সের মধ্যে যাইতেছি, এখানে ধরো যে আমাদের কাছে টাইপ আছে ধরলাম 150টা টাইপ আছে আর কি, এরকম টাইপ আছে, যতই কম বেশি এগুলোর মধ্যে হইতেই পারে। তাহলে 150 300 আর 2টা মিলে হচ্ছে ইন টোটালি আমাদের কাছে থাকলে হচ্ছে 500টা টাইপ আছে আর কি। হ্যাঁ, 500+ টাইপ আছে, 500+ টাইপ আছে ওইখানে, এই একটা বইয়ের মধ্যে আমরা পড়তেছি আর কি এরকম। এবার তুমি ঘটনার মধ্যে আসো, আমি পড়াশোনা করবো আর কি, আমি পড়ুয়া স্টুডেন্ট। তাহলে এবার আমরা একটা দিনটাকে আমরা ভাগ করি, আমরা একটা দিনটাকে ভাগ করতেছি। ভাগ করার সময় প্রথম অংশটাকে রাখলাম হচ্ছে আমরা সকালে, প্রথম অংশটা রাখলাম হচ্ছে আমরা সকালে। সকালে কটার থেকে ধরলাম আমরা 6টার থেকে শুরু করে 10টা পর্যন্ত আমরা সকাল ধরতেছি আর কি এরকম। আবার ধরো আমি হচ্ছে বিকালে, বিকাল মানে ধরলাম এটা ধরলাম সন্ধ্যায় ধরি আর কি, আমরা এটা ধরলাম আমরা হচ্ছে সন্ধ্যা, এটা ধরলাম সন্ধ্যা। সন্ধ্যা মানে ধরতেছি কটার থেকে, ধরলাম আমরা 7টার থেকে রাত 11টা পর্যন্ত ধরতেছি, সন্ধ্যা ধরছি আর কি এরকম পড়তে বসছি আর কি এটা আমরা। আচ্ছা, এর মাঝখানে ব্যাপারটা হলো দুপুর টাইমটা, দুপুর টাইমটা আমি তো তোমার কোচিং করার টাইমটাও মাঝখানে রেখে দিছি। হ্যাঁ, দুপুর টাইমটা মানে বলতেছে এরকমভাবে 2:30টা থেকে শুরু করে তোমার কাছে বলতেছে হচ্ছে ধরো 5:30টা টাইমটা, হ্যাঁ বা ধরো যে 4:30টা টাইমটা, 2 ঘন্টা টাইম আমরা নিলাম আর কি, এখানে 2 ঘন্টা টাইমটা নিছি। এতটুকু টাইম ধরো যে আমরা রাখছি, সকালে 4 ঘন্টা, বিকেলে 4 ঘন্টা, এখানে মাঝখানে 2 ঘন্টা রাখছি আর কি, মোট 10 ঘন্টা পড়াশোনা, এটা তো তুমি করতেই পারো চাইলে। আচ্ছা নিছো, এবার তুমি ঘটনার মধ্যে আসো, তোমার কাছে আসে হচ্ছে 500টা টাইম। আমি তোমাকে বলছিলাম 46 ডেজ প্ল্যান, বাট 46 ডেজ থাকে আমি কমাই নিয়ে আসতেছি, 30 ডেজ প্ল্যানে নিয়ে আসতেছি। হ্যাঁ, 30 ডেজ প্ল্যান, হ্যাঁ এটা একদম। সো 30 ডেজ প্ল্যানের মধ্যে আমি এটাকে শেষ করতে চাই। 30 ডেজের মধ্যে আমি যদি 50টা টপিক যদি শেষ করতে চাই, 500 টপিক যদি শেষ করতে চাই 30 ডেজে, তাহলে আমাকে কটা টপিক শেষ করা লাগে? তাহলে আমার কাছে হচ্ছে 348, ধরলাম আমাকে দিনে 17টা টপিক, 17 টপিক বা 17টা টপিক
বা টাইপস বলি আর কি আমরা, হ্যাঁ 17টা টাইপস আমাকে পড়তে হইতেছে আর কি, একদিনে আমাকে 17টা টাইপস পড়তে হইতেছে আর কি। তো পড়লে দেখা যাবে আমাকে র্যাক করতে পারবো আর কি এরকম। তো 17টা টাইপস তাহলে কেমনে পড়তে পারি? তো সকালবেলা ধরো যে আমার পড়তে ভালো লাগে বা আমি সময় ভালো থাকে আমার হাতে, আমি ধরো যে সকালবেলার জন্য আমি হচ্ছে ম্যাথ পড়ি আর কি। আমি ছোটোবেলায় মানে তোমাদের মতো সময় থাকলে আমি এটা করতাম, আমি সকালবেলা এটা করতাম। সকালবেলা আমি হচ্ছে ম্যাথ করতেছি, ম্যাথ ধরো 3 ঘন্টা যদি ম্যাথ করে থাকি বা ধরো যে 2.5 ঘন্টা ম্যাথ করছি, করার পরে আমি হচ্ছে যে বায়োলজি পড়ছি আর কি, ম্যাথ আর বায়োলজি। তাহলে আমাদের জন্য খুব ভালো একটা কম্বিনেশন। কারণ কি, ম্যাথ করতে গেলে মাথা খাটাইতে হয়, বায়োলজি করতে গেলে মাথা অতটা খাটান লাগে না, মানে অনেকগুলো তথ্য তো মনে রাখতে হবে আর কি, একটা মেমোরিজ টাইপের। তো সো এরকম ধরো ওই ম্যাথের মধ্যে আমি ধরো যে ম্যাথের মধ্যে আমি টাইম নিতেছি কয়টা, ধরো আমি 5টার মতো টপিক পড়তেছি। বায়োলজির মধ্যে হচ্ছে আমি টাইপ করতে পারতেছি অ্যাট এ টাইমে, তখন ধরো আমি 10টার মতো টাইপ করতে পারতেছি আর কি। তাহলে সকালবেলার দিকে আমি দাগের নিলাম কতটা, আমি হচ্ছে 15টা টাইপ করছি সকালবেলা, তাহলে তো হয়ে গেল পুরোটা মনে হইতেছে আর কি। তো পুরোটা না করলাম আমরা, হ্যাঁ ধরো যে আমরা সকালবেলায় করতেছি, ধরো যে 5টার মতোই করছি আর কি এখানে, ঠিক আছে 5টার মতো এখানেও নিছি আর কি আমরা, বাট 5টা না 8টা বেশি নিলে পারলে ভালো। 8 5 13টা নিয়ে বাইরে তুমি অনেকগুলো পড়তে পারবা একদিনে, ঠিক আছে কিন্তু অনেকগুলো পড়তে পারবা যদি তুমি ওই কোশ্চেন ব্যাংকটা পড়ো, তো তখন পড়তে পারবা। নিলা তুমি 13টা সকালবেলা উঠছো আর কি, তোমার কাছে ডান, কিন্তু হ্যাঁ তুমি দুপুরবেলা পড়লা না, না পড়ে তুমি রাত্রে সন্ধ্যাবেলা আসলা, এসে তুমি ওই দিনেই ফিজিক্স পড়তেছো। তুমি কিন্তু একদিনই 4টা সাবজেক্ট মাস্ট পড়বা, না পড়লে কিন্তু বিপদে পড়ে যাবা। হ্যাঁ কেমিস্ট্রিতে তুমি যখন পড়লা তখন ধরো তুমি 5টা পড়ছো, কেমিস্ট্রিতে 5টা টপিক কিন্তু অনেক টপিক, ফিজিক্সের মধ্যে তুমি ধরো 5টা টপিক পড়ছো, অনেক টপিক আর কি, তাহলে 5টা করে টপিক পড়ছো আর কি, তাহলে 5 তাহলে কটা হলো 10টা, 5 10টা, অনেক বেশি হয়ে গেছে কিন্তু। হ্যাঁ তার মানে তোমার যদি কোনো দিন ম্যাথের মধ্যে যদি অনেক বেশি টপিক হয়ে যায়, মানে হার্ড যদি লাগে, তাহলে কম করে একটু পড়তে পারবো আর কি এরকম পড়ছো। তাহলে ধরো যে 10 13 10 13 মানে 23টা হয়, ধরো যে আমি তোমাকে অল অ্যারাউন্ড বলতেছি কতটা 17টা, বাট যদি তুমি 23টা পড়তে পারো তাহলে তোমার কাছে 30 দিনের কম সময়টা শেষ হবে কিন্তু আর কি রিভাইজটা। আচ্ছা তুমি রাত্রে এটা পড়লা, তুমি সন্ধ্যার মধ্যে সকালবেলা এটা পড়লা, এখন তোমার কাছে দুপুর টাইমে বাকি আছে, এই দুপুর টাইমে তুমি কি করবা? তুমি এই দুপুর টাইমে প্র্যাকটিস করবা আর কি প্র্যাকটিস করবা? তোমাদের কাছে কোশ্চেন ব্যাংক দেওয়া আছে, একদম ডেডিকেটেড কোশ্চেন ব্যাংক আছে, ডেডিকেটেড কোশ্চেন ব্যাংক আছে না, ডেডিকেটেড কোশ্চেন ব্যাংক আছে না, শুধুমাত্র যেখানে কি না ঢাবির জন্যই প্রশ্ন আছে মডেল টেস্ট সহকারে, আবার তুমি দেখবা যে রাবির জন্যই মডেল টেস্ট সহকারে প্রশ্ন আছে আর কি। ওই মডেল টেস্টে যে কোনো একটা তুমি বের করবা, বের করে বিগত বছরের টাকা থেকে শুরু করবা, 23 24টা, তারপর হচ্ছে কি 22 23, তারপর 21 22, এভাবে তুমি পিছনের দিকে যাবে। তুমি প্রত্যেক দিন একটা করে কোশ্চেন দেখ, জাস্ট তুমি দেখে যাবা আর কি, ঠিক আছে? তুমি তো এদিকে সব পড়ে রাখছিলা, এগুলো তুমি পড়াশোনাতে সময় দিয়ে পড়ছো, বাট তুমি একটা করে কোশ্চেন জাস্ট প্রতিদিন করে দুপুরবেলা করে একটা দেখবা, শুয়ে মানুষ দেখে না ওভাবে করে দেখবে আর কি। যদি 2 ঘন্টা লাগবে না, 1 ঘন্টা দেখা শেষ হবে, কোটা না পারলে একটু হাতে কলমে একটু করে রাখলো আর কি, খুব রিল্যাক্সের সাথে সকাল দুপুর রাতে তুমি সুন্দরভাবে শেষ করতে পারবা। তুমি যদি এই ফ্রিকোয়েন্সিতে আগাও 13 আর 10, হ্যাঁ তাহলে তুমি কিন্তু দেখবা 30 দিন সময়ও তোমার লাগবে না। তুমি যদি এই কম সময়ের ভিতরে একবার শেষ করতে পারো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তাহলে আমি আবার বলবো, আবার তুমি এটা একটা রিপিট করার চেষ্টা করো আর কি, ওই কোশ্চেন মানে তুমি আরেকবার রিভাইজ দাও, তাহলে তুমি খেয়াল করতে পারবা সেম হাই ফ্রিকোয়েন্সি টপিকগুলো তোমার কিন্তু কয়েকদিনে শেষ হয়ে যেতেছে। পারলে তোমার কাছে 46 দিনের মধ্যে 1.5 বার বা 2 বারের মধ্যে কাছাকাছি শেষের দিকে তুমি চলে যেতে পারবা আর কি। বাট ধরলাম তুমি একবারে শেষ করতেছো, অ্যান্ড এই শেষ করার মাধ্যমে তুমি নিজেকে সুন্দরভাবে তৈরি করতে পারবা। তবে যারা কিনা এই টপিকগুলো আগে পড়ি নেই, তাদের জন্য কিন্তু এইটা মোটেও কার্যকর হবে না আর কি। যারা কিনা এই টপিকগুলো সম্পর্কে আগের থেকে এটা ধারণা রাখছে, তো তাদের জন্য এই 30 ডেজ প্ল্যান বলো বা 46 ডেজ প্ল্যান বলো না কেন, এই প্ল্যানটা অনেক সুন্দরভাবে কাজে লাগবে আর কি। বুঝতে পারছো? সো এই প্ল্যানটা কে শুরু করতেছো অ্যান্ড কে কত দূর যাচ্ছ, এই ভিডিওর কমেন্টের মধ্যে জানাই দিও। অ্যান্ড যদি এর পরেও কোথাও যদি আটকায় যাও, যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, তোমাকে জানাইলে আমি তোমাদেরকে একটু সাপোর্ট দিতে পারবো আর কি। অ্যান্ড এই ভিডিওটা আসলে নাথিং লাইক দ্যাট, কোনো হচ্ছে যে ক্লিক বেট টাইপের করে দেওয়া এরকম ঘটনা না, এটা হচ্ছে যে স্টুডেন্টদের মধ্যে থেকে বেশ কয়েকজন আমাকে কমেন্ট করছে, অ্যান্ড আমার যে ব্যাচ আছে, সো এই ব্যাচের মধ্যে এসে জিজ্ঞাসা করছিল আর কি এরকম, যে ভাইয়া হচ্ছে আমাদের একটা প্ল্যান করে দিতে পারলে ভালো হতো আর কি এরকম, তো সকাল দুপুর রাতে। তো ওদেরকে বলছিলাম যেটা, পরে মনে হলো যে এইটাই একটু ভিডিওস করে দিয়ে রাখি, যদি ওদের মতো করে কারো যদি এটার কাজে লাগে তো ক্ষতি তো নেই, তাই না? তো এই জন্য পরামর্শ আকারে তোমাদের সাথে শেয়ার করে রাখলাম আর কি। তো কার কেমন লাগলো, কার কত দূর আগাচ্ছ, কার কী মনে হচ্ছে, কমেন্ট সেকশনের মধ্যে জানাতে ভুলবো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।